এখন একটা আমরা ফ্লুইডের ম্যাথ আছে, সেটা আমরা সমাধান করব। এটা বুয়েটের একটা পরীক্ষায়, চাকরির পরীক্ষায় আসছিল। সেখানে বলছে এ পাইপ অফ ডিএন 250 মিলিমিটার নমিনাল ডায়া ওডি সমান সমান 273.1 মিলিমিটার, ওডি মানে আউটার ডায়া, ইল্ড স্ট্রেংথ 250 এমপিএ মানে মেগা প্যাসকেল, ফ্যাক্টর অফ সেফটি 2.5, প্রেশার 12 BARG মানে 12 বার গেজ প্রেশার। ফাইন্ড মিনিমাম থিকনেস, বলতেছে একটা পাইপ আছে, সেই পাইপের স্ট্রেংথ দেওয়া আছে, আউটার ডাই আছে, ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে। একে আমার কি করতে হবে, থিকনেসটা, সর্বনিম্ন যে থিকনেস সেটা আমাকে বের করতে হবে। এখানে দেখি এটা হচ্ছে পাইপ, এই পাইপের আউটার ডায়া মানে এইখান থেকে এটা দেওয়া আছে, এর থিকনেসটা আমাকে বের করতে হবে। তো আমরা প্রেশার ভেসেলের সূত্র থেকে জানি যে সিগমা টি বা সারকমফারেন্সিয়াল স্ট্রেস সমান সমান পিডি ভাগ 2T। পি মানে প্রেশার, ডি মানে ডায়া, 2T মানে 2, আর টিটা হয়েছে থিকনেস। এইখানকার যে ঘটনাটা, ডায়াটা, এই ক্ষেত্রে ডায়াটা সবসময় কি হবে, ইনার ডায়া হবে। দেখুন ইনার ডায়া আমাদের ডাইরেক্ট দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা বলতেছি কি যে সিগমা ওয়ের মান বসালাম 250 গুণন 10⁻6। কেন? কারণ মেগা প্যাসকেলে আছে, সেটাকে আমরা নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে আসলাম। নিচে ফ্যাক্টর অফ সেফটি দেওয়া, ভাগ দেওয়া হয়েছে, তারপরে 12 গুণন 10⁵ কেন? কারণ এটাকে বারে আছে, বার থেকে আমরা নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে আসছি, গুণন। এখন আমাদের ডাইরেক্ট যেহেতু ইনার ডায়াটা দেওয়া নাই, সেহেতু আমরা আউটার ডায়া থেকে থিকনেসটা বাদ দিলাম। 2T কেন? 2T হচ্ছে দুই পাশ থেকে যেহেতু বাদ দেওয়া হয়েছে, এই পাশে একটা টি আছে, এই পাশে একটা টি আছে, এই জন্য 2T। আর নিচের যে 2Tটা সেটা তো সূত্রের, সুতরাং এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টি সমান সমান 1.619 গুণন 10⁻³ এটা কি আসবে মিটারে, অথবা যদি আমরা এটা মিলিমিটারে নিই 1.62 মিলিমিটার। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট।